ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে কিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি। বাকি রুলসগুলো নিয়ে কথা বলছি তোমাদের সামনে। তো এবার আমরা মূল আলোচনা চলে আসি, আর কথা না বাড়াই। ডিয়ার স্টুডেন্ট, আমরা লক্ষ্য করো সিম্পল টু কমপ্লেক্স এর পূর্বের ক্লাসে আমরা 1 to 4 পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি। আজ আমরা কথা বলছি রুল 5 to 7, তিনটি রুলস নিয়ে আমরা কথা বলবো। কোনো সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আমরা সিম্পল টু কমপ্লেক্স করতে পারি। আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে তার পরিবর্তে আমরা লিখবো শুরুতে দো অথবা অলদো। এখন হিজের পরিবর্তে হিজ হচ্ছে একটা পজিটিভ, তাহলে এখানে অবশ্যই আমরা নমিনেট ফর্ম লিখতে পারি হি, অথবা দ্বিতীয় অংশের যে টেন্স আছে বা দ্বিতীয় অংশের যে সাবজেক্ট আছে আমরা সেই সাবজেক্ট এখানে আমরা লিখতে পারি। ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে যে সাবজেক্ট হিসেবে এখানে হি আছে, তাহলে আমরা হি লিখছি। অথবা ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরে দেখা যাচ্ছে যে সিঙ্গেল পজিটিভ এখানে হিজ আছে, এটাকে আমরা নমিনেট ফর্ম করে নিতে পারি হি। এখন দেখা যাচ্ছে যে বিং এর পরিবর্তে আমরা লিখবো এখানে এম ইজ আর, কেননা দ্বিতীয় অংশ প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে এম ইজ আর হবে বিং এর পরিবর্তে। এখন কমার আগে পরে যতটুকু অংশ যেমন আছে অতটুকু আমরা লিখবো। দেন স্টুডেন্ট, এবার আমরা চলে যাচ্ছি 6 নাম্বার, উইদাউট প্লাস জিরান্ড। কোনো সিম্পল সেন্টেন্সে যদি জিরান্ড থাকে, অর্থাৎ প্রিপজিশন পরে যদি আইনজি যুক্ত থাকে, সেটাকে আমরা জিরান্ড বলতে পারি। তাহলে জিরান্ড যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে, অর্থাৎ কোনো উইদাউট যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। উইদাউট আমাদের তুলে দিতে হবে, সেখানে আমরা লিখবো আনলেস। দ্বিতীয় অংশের সাবজেক্ট এখানে আমাদের লিখতে হবে, এবং দ্বিতীয় অংশের টেন্স অনুসারে এখানে টেন্স সাজাতে হবে। অবশ্যই এখানে স্টার্টিং কে আমাদের ভার্বে বেস ফর্ম করে নিতে হবে। এখন কমার আগে পরে যতটুকু অংশ যেমন আছে ঠিক আমাদের সেভাবে রাখতে হবে। 7 নাম্বার, আই নো এ বিউটিফুল গার্ল। কোন সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার যদি এমনভাবে গঠিত হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইভাবে যদি গঠিত হয়, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে সিম্পল থেকে আমাদের কমপ্লেক্স আমরা করতে পারি একটু দেখে আসি। এখানকার সাবজেক্ট এবং ভার্ব আর্টিকেল পর্যন্ত যেমন আছে তেমনই থাকবে। এখানকার শেষে যে নাউনটি এখানে বসবে, তাহলে এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসবে, সাবজেক্টের ভার্ব বসবে। এখানকার এই অ্যাডজেক্টিভটি এখানে আমাদের বসাইতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তো এভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আহ্বান করা হলো। বা সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।